হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি পিয়ালি হাজির হয়ে গেলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ, শ্বশুরমশাই, শাশুড়িমা, তোমাদের দাদা ভাই, দীপসা সবাই রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। তো এবারে যাব আর কি রাসমেলায়। তো এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, গেছি অনেক দিনই, তো ভিডিওটা আর এডিট করে উঠতে পারছিলাম না। এই দেখো আমি, দীপসা সবাই রেডি। তোমাদের দাদাভাই একটু ভিডিও তুলে দিচ্ছে, এই অটো করে যাব। তো অটো দাদা আমাদের বাড়ির পাশেই থাকে, ওকে বলে দিলেই হয়ে যায়। তো অটো রেডি, এরপর সবাই একে একে হচ্ছে অটোয় উঠে পড়বো। আর এবারের গন্তব্যস্থল হচ্ছে মানে বারুইপুর রাসমাঠে রাসমেলা দেখতে যাব সবাই মিলে। তো দুদিন গেছিলাম আমি, একদিন হচ্ছে তোমার শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম, একদিন বাবা মার সাথে গিয়েছিলাম। আর পরে সার্কাস দেখতেও হয়তো যাব, যদি সার্কাস দেখতে যাই, সার্কাস বসে রাসমাঠে, তো যখন সার্কাসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই দেখো সবাই রেডি হয়ে গেছি, পৌঁছে গেছি। তো প্রথমেই ঢুকছি রাসমেলায়, ফার্স্টেই তোমার হচ্ছে গাছের দোকান, এই গাছগুলো 12 মাসই এই নার্সারিগুলো থাকে। আর এইদিকে দেখো পর পর হচ্ছে তোমার জিলাপির দোকান বসে গেছে। এটা আমি বাঁদিকটা আগে ফার্স্টে তুলেছি, কারণ দুদিক তোলা তো সম্ভব না এইভাবে। তো এইগুলো পর পর জিলাপির দোকান, জিলাপি ভাসছে দেখো, জিলাপি বলে না, মানে জিলাপির সাথে আরও আনুষাঙ্গিক যা যা থাকে সেইগুলো সব বসেছে। এই দোকানগুলো প্রথম দিনই গেছিলাম, তো যেদিন রাস ছিল এটা সেদিনই গিয়েছিলাম, তো তখনও সব দোকান আর কি বসেনি, রেডি হয়নি। তো দোকান অনেক বসছে, রেডি হচ্ছে। এরপর যদি কোনো দিন যাই, পুরো আর কি তোমাদের দোকানপাট সবই বসে গেছে, সেইগুলো শেয়ার করব। তো এইদিকে দেখো এই বেলুন ফাটানোর দোকান, বেলুনও দীপসা ফাটিয়েছে দাদার সাথে গিয়ে, সেগুলো পরে শেয়ার করবো। এই একে একে সব যাচ্ছি দেখো। চারপাশের দোকানপাটগুলো দেখো। সেই দিন অবশ্য যেদিন রাসমাঠে গিয়েছিলাম, রাসমেলার দিন ফাঁকা ছিল, কারণ সেদিন আমাদের এখানে মিলন মেলা হয়, মিলন মেলার উদ্বোধন ছিল, বড় বড় আর্টিস্টরা এসেছিল, সেই জন্য মিলন মেলায় ভিড়টা উপচে পড়েছিল, রাসমেলাটা হচ্ছে ফাঁকাই ছিল। তো মিলন মেলা গেলে মিলন মেলারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যদি যেতে পারি আর কি, না যেতে পারলে আর কি করে হচ্ছে দেব। তো যদি যেতে পারি অবশ্যই শেয়ার করবো। এইদিকে দেখো পরপর ফুচকার দোকান, যেখানে যা কিছু দোকান সব কিছু সেখানেই মানে পরপর দোকান রয়েছে। আর এইগুলো দেখো, এই কাঠের দোকানগুলো 12 মাসই থাকে। এখান থেকে আমরা অনেক সময় মানে অনেকগুলোই কাঠের জিনিস মাঝে মাঝেই নিয়েছি। তো এই মানে মেলা উপলক্ষে নয়, মানে এই দোকানগুলো যেহেতু 12 মাস থাকে কাঠের দোকানগুলো, তো এখান থেকে যখন খুশি তোমরা নিতে পারো। তবে এদের মানে কাঠগুলো ভালোও হয়। আমরা সেই ছোটোবেলায়, তখন আমি ছোটো ছিলাম, বুক সেলফ নেওয়া হয়েছিল, সেই বুক সেলফ এখনও মানে ভালো আছে, মানে কী বলবো, ভেঙে পড়ে যায়নি আর কি। জিনিসপত্রগুলো ভালোই হয়, দেখে একটু নিতে হবে এটাই। এখানে পরপর এই দেখো, এইগুলো সব হচ্ছে কাঠের দোকান। আর এইদিকে মেলা মানে তো বুঝতেই পারছো, সব কিছু জিনিসপত্র বসবেই। আর এই যে এইটা হচ্ছে যেটা মেন জিনিস, এইটা হচ্ছে তোমার পালকি এক টাইপের, মানে এতে করেই, এটা হচ্ছে মানে আমাদের বারুইপুর রাসমাঠের চৌধুরী বাড়ি, এখান থেকেই মানে ঠাকুরকে আর কি তোমার রাসমঞ্চে নিয়ে যাওয়া হয়। রাসমঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব, একটা শর্টসও পরে রাসমঞ্চের দেব। আমি সময় করে উঠতে পারছি না বলে ঠিকমতো ভিডিওগুলো কমপ্লিট করতে পারছি না। বিকেলবেলায় এসেছিলাম, তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে গেছে। আমাদের আর কি চৌধুরী বাড়ির মন্দির আর কি ঘোরা হয়ে গেছে, যেহেতু বলেছিল যে মন্দিরের হচ্ছে ভিডিও করবেন না, তাই আর করিনি, মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এদিকে দেখো দীপসা তো জানোই, এলেই আর কি ওর একদম রেডি, এই মিকি মাউস আর বম্বো। তো মিকি মাউসে উঠে পড়েছে, একটু চড়ে নেবে এরপর। ওর ওটাই কন্ডিশান থাকে যে ও এই মিকি মাউসটা চড়বেই, আর যেখানে মিকি মাউস থাকে না সেখানে ওই কালো বম্বো গোল যেগুলো হয় লাফায় সেইগুলো। তো ও চড়ছে, আমি দাঁড়িয়ে আছি। আর এই সাইডে পুতুল নাচ হচ্ছিল। এই দেখো, এইটা হচ্ছে রাসমঞ্চ, বলছিলাম ঠাকুরকে এনে এখানেই রাখা হয়, আনা হয় আর কি। তো রাসমঞ্চটা সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, কারুকার্য করা আছে, বিভিন্ন রাসমঞ্চের ভিডিও, মানে ভিডিও না, শর্টস একটা পরে আমি তোমাদের সাথে পারলে শেয়ার করবো। কত মানুষজন বসে আছে দেখেছো রাসমঞ্চে। এবারে সব দোকানপাট যা যা দোকান থাকে মেলায়, এ আর নতুন করে বলার কিছু নেই, মেলার দোকানগুলো একটু শেয়ার করে দিচ্ছি।
তো প্রথম দিনে সব দোকানপাট বসেনি, তো যে যে দোকানপাট যা কিছু মোটামুটি বসেছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেক কিছুই কিনেছিলাম আর কি। তো যেহেতু ডিসেম্বরে দীপশার নাচের প্রোগ্রাম আছে, মেলায় না খুব সুন্দর চুড়ি, তারপর ফুলের ওই কাপড়ের মালাগুলো হয়, খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তো আমি মোটামুটি প্রোগ্রাম থাকলে মেলা থেকে এইসব জিনিসগুলো কিনে নিই। তো এবারেও অন্যথা হয়নি, ওর ডিসেম্বরে ফাংশান আছে, তো সিলভার কালারের চুড়ি কিনতে বলেছিল, চুড়ি, লাল ফুলের মালা সব কিছু মেলা থেকেই মোটামুটি কিনে নিয়েছি। আর এইদিকে দেখো, এই একটা গাড়ি দেখা হচ্ছে আর কি আমার ননদের ছেলের জন্য। গাড়িটা কেমন তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। ছোট্ট গাড়ি, কিন্তু দামটা এটার ভালোই নিয়েছে। তো এইটুকু ছোট্ট ছোট্ট গাড়ি দাম বলছিল 300, 250। তো এই বাচ্চাদের জন্য আর কি একটু খেলনা কেনা হয়েছে। আর দেখো প্রচুর খেলনার দোকান, আর বাড়িতে বাচ্চা থাকলে তো এইসব জিনিস কিনে আনতেই হয় না। আর দীপশাকে নিয়ে গেলে তো বায়নার শেষ নেই। এই দেখো ওর মাম্মার কাছে দাঁড়িয়ে রয়েছে, ও ঠাকুমাকে আবার মাম্মা বলে। মোটামুটি এই দোকানটা থেকে আইসক্রিম খেয়েছিলাম, খাওয়া দেখায়নি। আর এইদিকে দেখো গরম গরম জিলাপি ভাজছে, এখানে দাঁড়িয়ে আছি তোমার জিলাপি নেব বলে। জিলাপি আর ওই যে হলুদ হলুদ যে আঙুল পাঁপড় যেগুলো বলি, তোমরা কে কী বলো জানি না, ওই পাঁপড় একটু নেব, ওই পাঁপড় খেতে খুব ভালো লাগে। আর এই বাদামের দোকানটা এই ভাইয়ের দোকান থেকে আমরা মানে মেলায় হলেই, সে রথের মেলা বলো, রাসের মেলা বলো, যে মেলায় রাসমাটে বসুক না কেন, এই ভাইয়ের দোকান থেকে আমরা বাদামগুলো নিই। খুব ভালো হয় ওর বাদামগুলো। যদি কেউ বারুইপুরে থাকো, রাসমাটে আসো, রাসমেলায় একবার এই ভাইয়ের দোকান থেকে বাদাম নিয়ে দেখবে, খুব ভালো হয়। তো মোটামুটি এইটুকুই। এবারে কি কি কিনেছি, এটা আমার হচ্ছে জায়ের ছেলের জন্য কিনেছি এই গাড়িটা। আর এইটা বলছিলাম, এই যে গ্রিন কালারের গাড়িটা, এটা ননদের ছেলের জন্য কিনেছি। আর এই দেখো দীপশার জন্য, দীপশা কী কী কিনেছে, এটা হচ্ছে স্টিকার বুক, আর ও একটা ডল হাউস কিনেছে। ডল হাউসটা অবশ্য মেলা থেকে কেনেনি, ডল হাউস না সরি, ডলের সেট। ডলটা আর কি তোমার বিশাল থেকে কিনেছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, আর সব সময় পাশে থেকো। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।